ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। অন্যদিকে ভোটের আগে আপনারা জানেন বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে। সেই নাকা চেকিংয়েই গাড়িতে 24 লক্ষ টাকা উদ্ধার হলো, এবং যার গাড়িতে 24 লক্ষ টাকা উদ্ধার হলো তিনি বিজেপি নেতা। দাসপুরে নাকা চেকিংয়ের সময় বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়িতে 24 লক্ষ টাকা নগদ উদ্ধার। টাকার উৎসের বৈধ নথি বিজেপি নেতা দেখাতে পারেননি, দাবি পুলিশের। দলীয় তহবিলের টাকা, পুলিশকে সব নথি দেব দাবি করেছেন বিজেপি নেতার। কিন্তু ভোটের আগে এই টাকা উদ্ধারে খুব স্বাভাবিকভাবেই বেশ কিছু প্রশ্ন ওঠে, সে প্রশ্ন উঠছে। তবে ভোটের আগে ঘাটালে বিজেপি নেতার গাড়িতে 24 লক্ষ টাকা উদ্ধার নিয়ে এই মুহূর্তে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে। এটাকে ট্র্যাক করে আমরা আমাদের কুকুরদা নাকা পয়েন্টে ইন্টারসেপ্ট করি এবং তার মধ্যে এক ব্যক্তিকে পাওয়া যায়, তার নাম প্রশান্ত বেরা। উনি দাসপুরে বিজেপি কনভেনার, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার কাছে 24 লক্ষ টাকা পাওয়া গেছে। উনি এখনো সেটা সদুত্তর দিতে পারেনি। আমরা এটাকে সিজ করে আইনগত যেটা আছে সেটা ব্যবস্থা নেব, তারপর তদন্ত করে দেখব। উনি কি কোনো বৈধ নথিপত্র দেখিয়েছেন? উনি আপাতত আমাদের কাছে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি। এই গাড়ি চালাচ্ছিলেন তো? হ্যাঁ। কোথা দিয়ে আসছিলেন? মেচগ্রাম। মেচগ্রাম থেকে কোথায় যাচ্ছিলেন? আমার বাড়ি এখানে দাসপুর 13 নম্বর অঞ্চলে গেছে। আমি তো এটা দিয়ে ঢুকছিলাম। এই যে গাড়িতে টাকা পাওয়া গেছে, কিসের টাকা এটা? আমি যাই না। হ্যাঁ, আমি যাই না। আপনি জানেন না? না, কিসের টাকা জানেন না? আমি জানি না। আমি কি করে জানবো? আপনার গাড়ির একদম আগেতে টাকা রাখা আছে জানেন? গাড়িতে যিনি আছে ওনাকে জিজ্ঞেস করি। কে উনি? কে ওনার নাম কি? ওনার নাম প্রশান্ত বেরা। কি করেন উনি? তাও আমি বলতে পারবো না। বিজেপি নেতার গাড়িতে টাকা উদ্ধারের পর সুর আরও চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে কোটি কোটি টাকা ঢোকাচ্ছে এবং ছড়াচ্ছে বিজেপি। মানুষ না খেতে পেলে টাকা দেয় না। বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো। আর এখন আবার কোটি কোটি টাকা এলাকায় নিয়ে যাচ্ছে রাতের মধ্যরাতে গাড়িতে করে করে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের গাড়িতে করে করেও নাকা চেকিং করতে আমি পুলিশকে, প্রশাসনকে আমি বারবার বলবো, সে যেই হোক নাকা চেকিং হবে। এবং নাকা চেকিং বিশেষ করে ইলেকশনের জায়গাগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি। মানুষ না খেতে পেলে 1 পয়সা দেয় না। আর 100 দিনের টাকা চাইলে বলে তৃণমূল চোর। আর তৃণমূল যদি চোর হতো তাহলে তুই তো তৃণমূলের বড় ডাকাতের 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 স্বর্গ। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু সরাসরি এই গোটা বিষয়টা বিজেপি টাকা ঢোকাচ্ছে, টাকা ছড়াচ্ছে এই অভিযোগ তুলেছেন। তার কারণ খুব সাম্প্রতিক বিজেপি নেতার গাড়ি থেকেই 24 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন এক বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তার সঙ্গে কথা বলো। জগন্নাথবাবু, এই সময় নাকা চেকিং হচ্ছে এবং সেটা খুব স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা আটকানোর জন্যই হচ্ছে, আমরা প্রত্যেকেই তাই জানি। কিন্তু বিজেপি নেতা তার গাড়িতে 24 লক্ষ টাকা নগদ পাওয়া গিয়েছে। বিরোধীরা তো সুর চড়াবেই, অন্যরা তো বলবেন। আপনি কি বলবেন? 13 বছর মুখ্যমন্ত্রী থাকার পর আমি যা ওনার বক্তব্য শুনলাম তাতে আমার হাসি পাচ্ছে। নাকা চেকিং কে উনি করেন? নাকা চেকিং ইলেকশন কমিশনের একটি স্ট্যান্ডার্ড প্রসিডিউর, প্রত্যেকবার ইলেকশনের সময় তা হয়। দ্বিতীয়ত হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে ঢুকে পড়ছে। এই রাজ্য সরকারের বাজেটের পরিমাণ কত? এই রাজ্য সরকারের বাজেটের পরিমাণ 3 লক্ষ কোটি টাকা। তো এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নির্বাচনের সময় ঢুকে পড়ছে। তো যদি ঢুকে পড়ে মাত্র এই কয়েক লক্ষ টাকা কোথা থেকে উদ্ধার হয়েছে তা তার রাজ্যের পুলিশ কি করছেন? তিনিই যদি নাকা চেকিং করেন, তিনিই যদি রাজ্য পুলিশকে নির্দেশ দেন, তো সামান্য কয়েক লক্ষ টাকা উদ্ধার করার পর এত কিছু বলার কি দরকার আছে? আসলে যেটা হচ্ছে, উনি যা করছে, উনি সেই অভিযোগই অন্যদের উপর চাপাচ্ছেন। প্রত্যেক নির্বাচনেই অর্থ প্রয়োজন হয়। আমরা ইতিমধ্যে আয়কর দপ্তরকে জানিয়ে দিয়েছি যে আমাদের ভোটের দিনে ভোটের খরচের জন্য নির্দিষ্টভাবে অ্যাকাউন্ট থেকে টাকা দিলে সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছে। ওই টাকা পুলিশ সিজ করতে পারে, আয়কর দপ্তরকে পাঠাতে পারে, আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা উদ্ধার করব। এই টাকার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, নাকা, এত গল্প স্বল্প বলার কিছু নেই। মুখ্যমন্ত্রীর প্রাথমিক পাঠটুকুই দেখছি মুখ্যমন্ত্রিত্ব চালানোর এখনো হয়নি। উনি কিছু জানেনই না। নির্বাচনের সময় নাকা ওনার আওতায় চলেন। বেশ, ধন্যবাদ জগন্নাথবাবু। অন্যদিকে ঘাটালে কেন্দ্র বিশেষভাবে আলাদা। তার কারণ আপনারা জানেন সেখানে 2 অভিনেতার মধ্যে টক্কর, দেব এবং হিরণ।
এবং তারা কি বলছেন তাদের কথা একবার শোনাবো। প্রচুর কিছু আমাকে নিয়ে বলেছেন, কখনো আমাকে খুনি বানিয়েছেন, কখনো আতঙ্কবাদী বানিয়েছেন, সন্ত্রাসবাদী বানিয়েছেন, যত রকমভাবে চেষ্টা করেছে এই ভোটটা জেতার জন্য। এবং কালকে অবধি আমাকে ওই সিবিআইডির যে তথ্যগুলো তারা, শুভেন্দু অধিকারী তিনি পাশ করলেন, যাতে ভাবলেন কি অ্যাটলিস্ট এইটা দিয়ে হিরণকে জেতানো যায়। যখন দেখলো সমস্ত কিছু যখন ফেল হয়ে গেল, যখন দেখলো কি দেবকে কোনোভাবে কিছুতেই হারাতে পারা যাচ্ছে না, কালকে রাত থেকে আমাদের কাছে খবর ছিল কি ওনারা প্রত্যেকটা অঞ্চলে গিয়ে প্রত্যেকটা বিধানসভাকে টাকা বিলি করছে, এবং আজকে তাদের একটা গাড়ি ধরা পড়েছে এবং সেখান থেকে 33 লক্ষ টাকা। আমি শুধু ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে না, বাংলার মানুষকে বলতে চাই কে এভাবে ভোট কেনা হচ্ছে। এবং আমি তো আশ্চর্য হলাম, কালকে নাকি আমি গরু চুরি করেছি, আমার কাছে গরু চুরির টাকা আছে। আমি তো বলবো তো গরু চুরির টাকা তো এদের কাছে আছে, কোটি কোটি টাকা এদের কাছে ধরা পড়ছে। আর যে টাকা উদ্ধার হয়েছে এটা তো টিএমসি টাকাটা গাড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছিল। টিএমসি তো এই কাজটাই করছে। আমার যে পিএ তমগ্ন দে, ওর বাড়িতে তো রাত্রিবেলা 2:50 এসেছিল ওই কারণেই, যে বাড়িতে দরজা মেরে ঢুকে বাড়িতে মধ্যে আপনার বোম, পিস্তল, গাঁজা, টাকা রেখে কেস খাওয়াতো। আমি পৌঁছে গেছিলাম বলে পারেনি। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.